হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য বাছাই করা 50টি জিকে প্রশ্নোত্তর নিয়ে এসেছি, যা তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল। তোমরা যদি এর আগে দুটি পার্ট দেখে না থাকো, অবশ্যই দেখবে। এই চ্যানেলে একটি প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে। তো চলো, আজকেও আমরা দেখে নেব। খুব তাড়াতাড়ি এই প্রশ্নোত্তরগুলো করব, ঠিক আছে? কারণ সময় কিন্তু খুবই কম। তো দেখো, আজকে প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? তো মনে রাখবে, ডক্টর আম্বেদকরকে বলা হয় ভারতের সংবিধানের জনক। পরবর্তী, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সান্দাকফু। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? তো আলিপুরদুয়ারে রয়েছে। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? তো মনে রাখবে, ভিটামিন কে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে, সেটা কে স্থাপন করেন? তো রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে, আর এটা রয়েছে বীরভূমে। তারপর দেখো, সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি বর্ণিত রয়েছে? 14 থেকে 18 নাম্বার ধারায় রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? পরবর্তী দেখো, ইলেকট্রিক ইস্ত্রিতে, ঠিক আছে, কোন তার ব্যবহার করা হয়? ইলেকট্রিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হয়? মনে রাখবে, নাইক্রোম তার ব্যবহার করা হয়, নাইক্রোম। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? সঠিক উত্তর হবে শিউলি বা নাইট ফ্লাওয়ারিং জাসমিন, ঠিক আছে? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। নেক্সট দেখো, জাতীয় শিক্ষা নীতি অর্থাৎ নিউ বা ন্যাশনাল এডুকেশন পলিসি, ঠিক আছে? ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি, যেটা 2020, এর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো ডক্টর কে কস্তুরী রঙ্গন, ঠিক আছে? মনে রাখবে। কম্পিউটারের প্রধান মেমোরি কোনটি? তো র্যাম, ঠিক আছে? ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। শান্তিনিকেতনকে ইউনেস্কো কত সালে হেরিটেজ সাইটের তকমা দিয়েছিল? তো 2023 সালে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্মৃতি নির্মিত হয়েছে কার উদ্দেশ্যে? তো রানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। মানুষের শরীরের দীর্ঘতম হাড় কোনটি? তো ফিমার, যেটা পায়ে রয়েছে, পায়ের হাড় ফিমার দীর্ঘতম হাড়। পশ্চিমবঙ্গের উত্তরের প্রধান নদীর নাম কি? তো পশ্চিমবঙ্গের উত্তরের বা উত্তরবঙ্গের প্রধান নদীর নাম হচ্ছে তিস্তা নদী। মৌলিক অধিকার স্থগিত করার ক্ষমতা রয়েছে কার? তো একমাত্র রাষ্ট্রপতির, ঠিক আছে? এবং এটি জরুরি অবস্থার সময় কিন্তু করা যেতে পারে। কম্পিউটারে কন্ট্রোল জেড এই শর্টকাট কিটি কী কাজে লাগে? তো আন্ডু করার কাজে, ঠিক আছে? বাংলার বা কাকে বলা হয়? আশুতোষ মুখোপাধ্যায়কে। ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি রয়েছে? ধর্মেন্দ্র প্রধান। পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরেজ বা হিমাগার সবচেয়ে বেশি কোন জেলায় রয়েছে? তো হুগলি জেলাতে। হিমোগ্লোবিনের মধ্যে কোন ধাতু পাওয়া যায়? লোহা বা আয়রন, ঠিক আছে? তারপর দেখো, সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষার অধিকার রয়েছে, রাইট টু এডুকেশন রয়েছে? তো 21 নম্বর ধারাতে। আইসিডিএস অর্থাৎ আইসিডিএস এর পুরো নাম কি? মনে রাখবে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ঠিক আছে? হলদিয়া শিল্পাঞ্চল কোন নদীর তীরে অবস্থিত? তো হুগলি ও হলদি নদীর সংযোগস্থলে। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন ছিলেন। ইন্টারনেট ব্রাউজারের একটি উদাহরণ হচ্ছে গুগল ক্রোম, ঠিক আছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ সবচেয়ে বেশি হয়? কোচবিহার জেলায়। মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানের কোন অংশ রয়েছে? তো পার্ট 4A রয়েছে, ঠিক আছে? তারপর, বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? তো নাইট্রোজেন, প্রায় 78%, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট দেখো, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তো বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন আমাদের সিরাজউদ্দৌলা। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। কম্পিউটারের আইসি যে চিপ রয়েছে, সেটা কী দিয়ে তৈরি? সিলিকন দিয়ে তৈরি। জাতীয় শিশু কন্যা দিবস অর্থাৎ ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালিত হয় কবে? 24শে জানুয়ারি। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? মুম্বাইকে। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা বা হোয়াইট থ্রোটেড কিংফিশার, ঠিক আছে?
আর্কিমিডিস কোন দেশের বিজ্ঞানী ছিলেন? গ্রিস দেশের বিজ্ঞানী। সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? তো 356 নম্বর আর্টিকেলে, ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো সবুজ সাথী প্রকল্প, যেটা 2015 সালে চালু করা হয়েছিল আমাদের মমতা সরকার। তো এই 2015 সালে চালু করা সবুজ সাথী প্রকল্পে কি দেওয়া হয় ছাত্রছাত্রীদের? তো সাইকেল। কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেন? ডগলাস এঞ্জেলবার্ট, মনে রাখবে, ডগলাস এঞ্জেলবার্ট। বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। পশ্চিমবঙ্গের কোন উৎসবকে ইউনেস্কো ইনটালিজিবল কালচারাল হেরিটেজ ঘোষণা করেছে? তো কলকাতার দুর্গাপূজাকে, মনে রাখবে। শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে কি? তো কঠিন কার্বন ডাইঅক্সাইড বা CO2 কে বলা হয় শুষ্ক বরফ বা ড্রাই আইস। তারপর দেখো ভারতের উচ্চতম মিনারের নাম কি? কুতুব মিনার, ঠিক আছে। কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু করা হয়? 2013 সালে। পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে কোন পর্বতশ্রেণী অবস্থিত? সিঙ্গালীলা পর্বতশ্রেণী, ঠিক আছে। নেক্সট দেখো কম্পিউটার নেটওয়ার্কিংয়ে ল্যানের পুরো কথা কি? তো লোকাল এরিয়া নেটওয়ার্ক। বিখ্যাত পথের পাঁচালীর রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আর সত্যজিৎ রায় এই সিনেমাটি কিন্তু পরিচালনা করেছিলেন। তারপরে দেখো 2024 সালে ভারত কোন খেলায় T20 বিশ্বকাপ জিতেছে? ক্রিকেটে, ঠিক আছে। তো এই ছিল আজকের 50টি প্রশ্নোত্তর। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। পরের দিন আবার দেখা হবে 50টি প্রশ্ন নিয়ে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।